هو الواحد القديم السميع البصير الشاء المريد المنسة عن جسم وجوهير وتصوير وتبعيد وتركيب ولا تحديد ولا توصيف ولا يوصف بالماهية ولا بالكيفية ولا يتمكن في مكان ولا يجسي عليه الزمان. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي هو كافة للناس بشيرا ونذيرا من الله تعالى، وهو مكامل الأخلاق الحسنة. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وهو سيدنا الناس إلى يوم القيامة، وهو ولي الناس إلى يوم القيامة. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا كموبال. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. উপস্থিত সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, মুসল্লিন আযম, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বীরা এবং যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে আসার বসার সুযোগ দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বুঝার এবং জানার, আমল করার সুযোগ দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে লাখো শুকরিয়া উজাড় করে বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়ার পরে আমরা আজকে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু নিয়ে। কি নিয়ে? মৃত্যু। আপনারা একটু সামনে চলে আসেন। একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে জিনিসটা বেশি অপছন্দের, যে জিনিস মানুষ স্মরণ করতে চায় না, যে জিনিস থেকে মানুষ গাফেল, যে জিনিস মানুষ অন্তরেও আনতে চায় না, মনেও আনতে চায় না, সেই জিনিসের নাম হচ্ছে মৃত্যু। ঠিক কি না? আমরা মানুষেরা বিশেষ করে দুনিয়াতে এমনভাবে আমরা থাকি, এমনভাবে আমরা থাকার পরেও চিন্তা করতেছি আমাদের মৃত্যু তো হবেই না, বরং সে মৃত্যুটা হচ্ছে আমাদের পিছনে ছায়ার মতো। কিসের মতো? ছায়ার মতো। আমরা ভবিষ্যতের মধ্যে মানুষের সব কিছু অনিশ্চিত,
আপনি যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, পূরণ করেন, যাই করেন না কেন সব কিছু অনিশ্চিত, কিন্তু একটা জিনিস আমরা জানি নিশ্চিত, সেটা হচ্ছে কি? মৃত্যু। এই মৃত্যুকে আরবিতে বলা হয় মৌত। কি বলা হয়? মৌত। ইংরেজিতে বলা হয় ডেথ, যাকে বলা হয় দ্য এন্ড অফ লাইফ, একটা জীবনের পরিসমাপ্তি। মেডিকেল ডিকশনারিতে এই মৃত্যু সম্পর্কে বলা হলো, ডেথ ইজ ডিফাইন্ড as the cessation of all vital function of the body, including the heartbeat, brain activity, including the brain stem and breathing. মৃত্যু হচ্ছে হৃদস্পন্দন, মস্তিষ্কের ক্রিয়াকলাপ, মস্তিষ্কের স্টেম সহ শ্বাস প্রশ্বাস সহ শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ পরিসমাপ্তির নাম হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে মেডিকেল ডিকশনারির কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমাদেরকে ঘুম যাওয়ার আগে একটা দোয়া শিখাই দিলেন। বুখারীর মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমরা ঘুমাবো, ওই ঘুমানোর সময় আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম এবং তোমার নামে আমি জাগ্রত হলাম। জীবন দেওয়ার মালিককে এবং মরণ দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমরা যদি খেয়াল করি, এই ঘুম যাওয়ার পরে যখন আমরা উঠি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা মৃত্যুর পর তোমাকে আবার তোমার দেহের মধ্যে রূহ দেওয়া হলো, আত্মা দেওয়া হলো, আল্লাহর হুকুমে এটা আবার দেহের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে তুমি আবার জীবিত হলাম, এই জন্য আমার আল্লাহর প্রশংসা করো। এই জীবিত হওয়ার কারণে আল্লাহর কাছে বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমি ছিলাম মৃত, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জীবন দিয়েছেন, আবার কিয়ামতের ময়দানে আমাকে কবর থেকে পুনরুত্থান করে আবার তার কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস ক্লিয়ার, মানুষের পরকাল সম্পর্কে এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে যে আমরা যেভাবেই থাকি না কেন, প্রতিদিন আমরা একবার করে হলেও মৃত্যুবরণ করি। এই যে আমাদের দেহে আত্মা থাকে না, রূহ থাকে না, এই না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলেন, আমরা যখন ঘুমাই, এই ঘুমানোর পরে আমাদের আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে অনুমতি চায়, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি ওই বান্দার দেহের মধ্যে প্রবেশ করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে অনুমতি দেন, তাহলে অনুমতি নিয়েই সে দেহের মধ্যে প্রবেশ করে। আর যদি অনুমতি না নেয়, আমরা সকলেই বলতে থাকি ওই ব্যক্তি ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন। ঠিক কিনা? এই একটা কথা গেল। এবার মৃত্যু সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে বলে দিলেন। তবে শরীরের মধ্যে আপনি যদি খেয়াল করেন, এই একটা দেহ, এই দেহের মধ্যে হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, নাক আছে, হার্টবিট আছে, সব কিছু আছে। এই সব কিছু থাকার সত্ত্বেও যদি কোনো মানুষের ভিতর রূহ না থাকে, আত্মা না থাকে, এ দেহের কোনো মূল্য আছে নাকি? আছে? নাই। যেমনিভাবে একটা ঘড়ি ব্যাটারির মাধ্যমে চলে, যেমনিভাবে একটা মোবাইল ব্যাটারির মাধ্যমে চলে, ঠিক অনুরূপভাবে সমগ্র মানুষের যা কিছু আছে, যদি তার ভিতর দেহের ভিতর যদি আত্মা যদি না থাকে, রূহ যদি না থাকে, তাহলে সকল মানুষ তাকে আর মানুষ বলে না, তাকে বলা হয় মৃত। তাকে কি বলা হয়? মৃত। কেউ কেউ বলেন মৃত ব্যক্তির জানাজা এতক্ষণে হবে, কিন্তু তার আর নাম ধরে না, তার আর নাম ধরে ডাকে না। তার নাম থাকে, মৃত্যুর আগে তার নাম থাকে বাবা, মামা, দাদা। কিন্তু সে যখন এই রূহটা চলে যায়, তার হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু থাকা সত্ত্বেও তার নাম হয়ে যায় লাশ। তার নাম কি হয়ে যায়? লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যদি ওহী প্রাপ্ত হয়ে থাকেন, আপনি আমাদের 3টা প্রশ্নের জবাব দেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষের শরীরে যে রূহ বলে একটা জিনিস আছে, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই রূহ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। প্রশ্ন সহজ না কঠিন? প্রশ্ন সহজ না কঠিন? কঠিন। 2 নম্বর প্রশ্ন, বাদশা যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলেন। 3 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমাদের মধ্য থেকে আমরা ঘোষণা করব আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমরা আপনার প্রতি এবং আপনার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, গাদান উজিবুকুম, যাও আগামীকালকে তোমার এই উত্তর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে একটা জিনিস তিনি ভুলে গেলেন, সেটা হচ্ছে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এই কথাটা বলতে ভুলে যাওয়ার কারণে ইহুদিরা আবার পরের দিন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তর দাও। তিনি বললেন, গাদান উজিবুকুম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী না আসতো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও তিনি বলতে পারতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন নয়, 2 দিন নয়, একটানা 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বদ্ধ ছিল। কতদিন? 15 দিন। এই 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনি বেশি যে সময় কষ্ট পেলেন, এই কষ্টের পাওয়ার সময়টা হচ্ছে এই 15 দিন, কারণ তাদের উত্তর দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় হাবিব, আপনি যদি ইনশাআল্লাহ যদি বলতেন, এই ইনশাআল্লাহ বললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ওহী সাধারণভাবে পাঠিয়ে দিতাম। সুতরাং কোনো মুমিন যদি আগামীর কোনো কাজ যদি করতে চায়, সে সর্বসময় কি বলবে? ইনশাআল্লাহ। কারণ সব সময় জিনার হুকুমে সব কিছু হয় তিনি কে? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা প্রশ্ন করলেন। এই প্রশ্নটা এই জন্য করা হলো, এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহি মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনি রূহ সম্পর্কে উত্তর দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা কোনো নবীর কথা শোনে না, এই রূহটা কোনো মানুষের কথা শোনে না, ব্যক্তির কথা শোনে না, একজনের আদেশে চলে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো নামে, আল্লাহ ছাড়া আর কোনো নির্দেশে এই রূহটা চলে নাই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই রূহ সম্পর্কে জানার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কুদরতিভাবে মানুষদের ব্রেনটে এটা পৌঁছাই দিলেন যে তোমাদের ইলমটা আমি এত কম দিয়েছি। দুনিয়ার সামান্যতম জ্ঞান দিয়ে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি নিদর্শন রূহকে কখনো গবেষণা করা সম্ভব নয়। সম্ভব কি না? সম্ভব নয়। এই তো গেল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দেওয়া কথা। এরপরে এই মৃত্যু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যুগ থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় এই মৃত্যু নিয়ে গবেষণা হয়েছে। যারা বিজ্ঞানী তারা চিন্তা করেছে এই মৃত্যু নিয়ে আমরা কিছু গবেষণা করি। কি নিয়ে? মৃত্যু নিয়ে। কি নিয়ে? আচ্ছা, মৃত্যু কি আছে বলেন? এটা বিশ্বাস করেন আমাদের মৃত্যু হবে? এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে যার প্রাণ আছে, যার মৃত্যু আছে তার, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, এতে কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ব্যক্তি যিনি মানবের মধ্যে প্রথম। তিনি আসার পর থেকে এই পর্যন্ত যত মানব এসেছেন প্রত্যেক মানব কি বেঁচে আছেন না মৃত্যুবরণ করেছেন? সুতরাং এটাতে নিয়ে কোনো সন্দেহ নাই। নিউ ইয়র্ক শহরের উইলকন্ডেল মেডিকেল সেন্টারের গবেষক ডক্টর সাম পার্নিয়া তিনি গবেষণা করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর। কয় বছর? 3 বছর গবেষণা করলেন। ইউরোপ, কানাডা, ইউএস সহ 25টি মেডিকেল হলে 1500 রোগীর উপর যারা নাকি মৃত্যু থেকে ফিরে এসেছেন, কোমা থেকে ফিরে এসেছে, এরকম 1500 জন ব্যক্তির উপর তারা গবেষণা চালিয়েছে। কতজন? 1500 জন।
তারা এখনো মৃত্যুবরণ করে নাই, তবে মৃত্যুর খুব কাছাকাছি থেকে তারা ফিরে এসেছে। এবার তারা বলল, গবেষণা থেকে তারা বলল, মৃত্যুর মুহূর্তে মানুষের কেমন অবস্থা হয়। এক নাম্বার, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তার সর্বপ্রথম যে কাজটা হয় সেই কাজটা হলো তার হৃৎপিণ্ডের কম্পনটা বন্ধ হয়ে যাবে। হৃৎপিণ্ডের কম্পনটা কি হবে? বন্ধ হয়ে যাবে। দুই নাম্বার কথা হচ্ছে, যখন এটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে দেহের মধ্যে যে জীব কোষগুলো আছে ওই কোষগুলো ক্ষয় হতে শুরু করবে। এরপরে মানুষের স্বাভাবিকভাবে একটা ডেড বডি সর্বসময় মৃত হতে 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। কত মিনিট? 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। চিকিৎসা শাস্ত্রে আরো বলছেন, প্রথমে মানুষের হৃদয়ের কম্পন বন্ধ হবে, 2 নম্বর তার ফুসফুসের কাজ বন্ধ হবে, 3 নম্বর মস্তিষ্কের কাজ বন্ধ হয়ে যাবে, 4 নম্বর ডাক্তার যদি তার চোখের মনির মধ্যে যদি আলো যদি দেয়, আলো দেওয়ার পরে যদি তার স্নায়ুর কোনো উদ্দীপনা যদি না হয় তাহলে লোকটিকে মৃত বলে ঘোষণা করা হবে। তাদের গবেষণা হচ্ছে এটা। এরপরে তাদের আরো কিছু এটা নিয়ে গবেষণা ছিল, সেই গবেষণাটা তারা করলেন। এই গবেষণার মধ্যে তারা দেখলেন মানুষ যদিও মৃত্যুবরণ করেছে তার অনন্য দেহের মধ্যে অনন্য অংশের মধ্যে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কাজ করতেছে। 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কি করতেছে? কাজ করতেছে। খেয়াল করেন, প্রথম হচ্ছে মিলিয়ন, পরে হচ্ছে বিলিয়ন, পরে হচ্ছে ট্রিলিয়ন। আমার শরীরে, আপনার শরীরে মৃত্যুবরণ করার পরে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া জীবিত আছে। কি আছে? জীবিত আছে। এই ব্যাকটেরিয়া কাজ করে। এই কাজ করাকে তারা 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর অ্যালগার মর্টিস। অ্যালগার মর্টিস হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের দেহের মধ্যে গড়ে যে তাপমাত্রা আসার কথা সেই তাপমাত্রাটা আসে নাই। প্রতি ঘন্টায় 1.5 ফারেনহাইট তাপমাত্রাটা কমতে থাকে। কত পয়েন্ট? 1.5। 2 নাম্বার তারা করেছেন লিভার মর্টিস। লিভার মর্টিস হচ্ছে মানুষের নিচের মধ্যে যে রক্ত আছে, তরল পদার্থ আছে, এটা জমাট বাঁধে। কি বাঁধে? জমাট বেঁধে ত্বকের যে চেহারাটা, এই চেহারাটা আসল রূপ থেকে ধারণ হয়ে নীল বর্ণ ধারণ করে। এই গেল 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হচ্ছে রিগর মর্টিস। রিগর মর্টিস হচ্ছে মানুষের শরীরের মধ্যে অত্যাধিক যে ক্যালসিয়াম ছিল ওই ক্যালসিয়াম ক্ষয় হওয়ার ফলে এই পেশিগুলো শক্ত হয়ে যায়, মানুষটা শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার পরে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এই মৃতদেহটা এই অবস্থার মধ্যে পড়ে থাকে। তাহলে 3টে স্টেপ গেছে। এরপর তারা বললেন ফিউট্রেসিন এবং ক্যাডবেরির মতো যৌগিক যে একটা পদার্থ, ওই পদার্থটা যখন শিরা উপশিরা যখন প্রবেশ করে, শরীরে যখন কার্বন ডাই অক্সাইড চলে আসে, তখন সাথে সাথে দুর্গন্ধ বের হতে শুরু করে। কি গন্ধ? দুর্গন্ধ। আচ্ছা বলেন, যে যখন মানুষ মৃত হয়, যত কোটিপতি হোক, যত টাকার মালিক হোক, যত ডাক্তারই হোক, যত শিক্ষিত হোক, তার কি দাম আছে? বলেন, দাম আছে? নাই। তার মানে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এরপরে তারা বললেন নিক্রোসিস পদ্ধতিতে এটা কৃষ্ণ বর্ণ ধারণ করে। এরপরে মৃতদেহের মধ্যে যে পাকস্থলীর মধ্যে যে বগি পোকা আছে, এই বগি পোকাদের খাদ্য হয়ে যায় পুরোটা দেহ। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর এই দেহের মধ্যে আর কোনো মাংস থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে কঙ্কাল। সেটা কি? কঙ্কাল। কে গরিব, কে ধনী, কে আমির, কে ফকির, একটা বার যদি আপনি যদি কবরস্থানে যান তাহলে আপনি একেবারে বুঝতে পারবেন যে একটা গরিবের সাথে, একটা আমিরের সাথে, একটা ফকিরের সাথে, প্রধানমন্ত্রীর সাথে কারো কবরের কোনো পার্থক্য নাই। পৃথিবীতে 2টা জায়গায় গেলে আপনি কোনো পার্থক্য পাবেন না। 1 নাম্বার হচ্ছে মসজিদে। 1 নাম্বার কোথায়? মসজিদে। যখন নামাজ পড়তে যাবেন, কে প্রধানমন্ত্রী, কে সচিব, কে অধমস্থ, আরো নিম্নস্তর মধ্যে আছে, এটা দেখার কোনো বিষয় নাই। আরেকটা জায়গা হচ্ছে কবরস্থান। আরেকটা জায়গা কোথায়? কবরস্থান। তো এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাই দিলেন যে পৃথিবীর মধ্যে মৃত্যুটা হচ্ছে মানুষের সবচাইতে চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন এই মৃত্যু সম্পর্কে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ মৃত্যুবরণ করবে, প্রাণ আছে যার মৃত্যুবরণ করবে তার। মৃত্যুবরণ কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে সূরা মুলকের 2 নম্বর আয়াতে ঘোষণা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি মানুষ পাঠালাম, সর্বপ্রথম আমি যেটা সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করলাম। কাকে সৃষ্টি করেছি? মৃত্যুকে। ওয়াল হায়াতা, এরপরে আমি হরফে আতফ ব্যবহার করেছেন, ওয়াল হায়াতা, আমি জীবনকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? খালাকাল হায়াতা লিয়াবলুয়াকুম, যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। আহসানু আমালা, আমলের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, ঈমানের দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান মানার দিক থেকে কে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হয়? সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। দুনিয়াটা কি? নাকি থাকার জায়গা, না জান্নাতের জায়গা? কিন্তু আমরা যেভাবে বেঁচে থাকি, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, 5 তলা 10 তলা হতে বিল্ডিং হতে শুরু করি, এমনভাবে বিল্ডিংগুলো শুরু করি যেন এই দুনিয়া থেকে আমাকে কেউ মৃত্যুবরণে করাতে পারবে না, ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা জুমার 8 নম্বর আয়াতে ঘোষণা করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, খবরদার তোমরা জেনে রাখো, ফাইন্নাহু মুলাকীকুম, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। যতই আপনি ঘর নিয়ে, ব্যালেন্স নিয়ে, টাকা পয়সা নিয়ে, স্ট্যাটাস নিয়ে পড়ে থাকেন, এক সময় মৃত্যুর সাথে আপনাকে কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, একমাত্র গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান যিনার কাছে আছে তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আপনি যত অপকর্ম করেছেন, গোপনে করেছেন, প্রকাশ্যে করেছেন, সব কিছুর রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলের সামনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আপনি যত বড় কোটিপতি হন না কেন, যত ক্ষমতাধর হন না কেন, আজরাইলকে ঘুষ দিলে আজরাইল কি মানবে? বলেন, আজরাইলকে ঘুষ দিলে আজরাইল কি মানবে? আচ্ছা, মনে করেন এই যে রানী এলিজাবেথ, দ্বিতীয় রানী এলিজাবেথ, যে ইংল্যান্ডের এই যে সিংহাসনে ছিলেন, তিনি যে মারা গেলেন, তিনি কি কত বছর ছিলেন? অনেক বছর তো হায়াত পেয়েছেন, ঠিক কিনা? কিন্তু তাকে মরা লাগছে কি লাগে নাই? লাগছে। পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি হায়াত বেশি পেয়েছেন, মিয়াতা আলফা সানা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, তিনি কি জীবিত আছেন? পৃথিবীর মধ্যে কেবলমাত্র একজন মানুষ জীবিত থাকতে পারতেন, তিনি যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিতেন। তিনি আর কেউ নয়, আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি আল্লাহর কাছে চাইতেন, একমাত্র তিনি পৃথিবীতে থাকতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীতে থাকতে পারে নাই, সেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মৃত্যু থেকে পলায়নের জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় দুর্গের ভিতর যদি তুমি পলায়ন করো, ডেকে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মানুষ মৃত্যুবরণ করবে তাই নয়, পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের জন্য মৃত্যুবরণ করেছেন। তারা আছেন না মারা গেছেন? মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, এই ইন্তেকালের পরে কেউ মেনে নিতে পারে নাই। কেউ কেউ বলতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, না না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40 দিন দেখা করতে গেলেন, এই 40 দিন পর তিনি আবার ফেরত এলেন, ঠিক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরেন নাই। যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব,
আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতে গেলেন, সুতরাং তিনি 40 দিন পর আবার মুসার মতো ফিরে আসবে। তিনি যখন এরকম বোকামি কথা বলতে লাগলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন, একটা ভাষণ দিলেন, আয়াতটা নাযিল করলেন, আয়াতটা বলতে লাগলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি বলে দিলেন, ও ওমর শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কেবলমাত্র একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, তার আগেও অনেক নবী ছিল, তার আগে অনেক রাসূল ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে তিনি মৃত্যু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা অনেকেই বলি হঠাৎ মৃত্যু, অনেকেই বলি এমন ভাবে মৃত্যুবরণ করছে আমরা মেনে নিতে পারি না, বলি না আউযুবিল্লাহ। শিরকি কথাবার্তা কখনো বলা যাবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোনো প্রাণীর মৃত্যুর হুকুম হয়ে যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লিপিবদ্ধ যেটা নিয়ে নিয়েছেন, তার হায়াত কতটুকু হবে, মায়ের পেটের মধ্যে যখন সে ব্যক্তি আসলো, 4টা জিনিস ফেরেশতার মাধ্যমে দেওয়া হলো। তার মধ্যে 1 নাম্বার ছিল তার হায়াত। 1 নাম্বার কি ছিল? তার হায়াত। ওই হায়াতটা তখন দিয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র মানুষ কিভাবে মারা যাবে এটা মাত্র একটা আনুষ্ঠানিকতা। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে মানুষের মৃত্যু তিনি ঘটান। সুবহানাল্লাহ। সুতরাং আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, মৃত্যু আসবেই, মৃত্যুতে কোনো আশ্চর্য হওয়ার কথা নাই। অল্প বয়স হোক, কম বয়স হোক, হঠাৎ মৃত্যু হোক, এই মৃত্যুটা সম্পূর্ণ কে লিখে রেখেছেন? সুতরাং অস্বীকার করার মতো, আবেগে পড়ে শিরিক করার মতো কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জন্য একজন ফেরেশতা তিনি নির্ধারণ করলেন। 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মালাকুল মাউত। তার নাম কি? মালাকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, জীবন হরণের জন্য আমি একজন ফেরেশতা দিলাম, তার নাম হচ্ছে মালাকুল মাউত। সুতরাং তার দায়িত্ব হচ্ছে কি? জান কবজ করা। কি কবজ করা? জান কবজ করা। সুতরাং আমরা যদিও দেখি যে মানুষ অল্প সময় মৃত্যুবরণ করেছে বা মৃত্যুবরণ করে, কিন্তু এই কথা খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন নির্ধারিত করে রেখেছেন, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন নেককার যারা আল্লাহর পথে ছিলেন, যারা সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছেন, দুনিয়াতে থেকেছেন, ঈমানের উপর অবিচল থেকেছেন, তাদের জান কিভাবে কবজ করবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাহলের 32 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পবিত্র ফেরেশতারা, একদল ফেরেশতা যারা আমার দুনিয়াতে ভালো বান্দা ছিল, ওই সকল ভালো বান্দার কাছে তোমরা নিয়ে যাও। ওই সকল ভালো বান্দার কাছে গিয়ে তোমরা প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে কি? সালামুন আলাইকুম। 1 নাম্বার কাজ হচ্ছে তাদেরকে তোমরা সালাম দিবা। কি দিবা? সালাম। আচ্ছা, ফেরেশতারা যখন সালাম দেয়, সালামটা কি অশান্তি না শান্তির জন্য? শান্তির জন্য। এই শান্তির জন্য যখন দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার ঘোষণা করে দিলেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানের উপর অবিচল থেকেছে, আল্লাহকে এক বলে দাবি করেছে, দুনিয়াতে কারোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করে নাই, অংশীদার করে নাই, কোন নেতার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোন নেতাকে স্থান দেয় নাই, যারা একচ্ছত্রভাবে আল্লাহকে জীবন বিধান হিসাবে, আল্লাহকে একমাত্র আদেশের দিক থেকে, হুকুমের দিক থেকে এক জেনেছে, ওই সকল মানুষদের যে যখন জান কবজ হবে, ওই ফেরেশতারা তাদের কাছে যাবে, ও আল্লাহ তাখাফু, তারা বলবে খবরদার তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের ইহকালীন জীবনে যেমনি ভাবে বন্ধু ছিলাম, পরকালীন জীবনে আমরা তোমাদের সেরকম বন্ধু। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবার একটা হাদিস এসেছে, এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে,
কিভাবে মুমিন ব্যক্তির জান কবজ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ইনকিতাআ মিনাদ দুনিয়া, যখন কোন মুমিন দুনিয়ার সফর শেষ করে, ওয়া ইকবালু ইলাল আখিরাহ, এবং আখিরাতের দিকে পাড়ি জমায়, নাযা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বাইদুল উজু, এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেন। ওই ফেরেশতা দেখতে সাধারণ কোনো অন্ধকারের মতো নয়, একদম সূর্যের আলোর মতো মৃত ব্যক্তির মুমূর্ষুর কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এমন ভাবে আসে কান্না উজুহাহুমুশ শামস, এমন ভাবে তারা আলোকিত হয়ে আসে যেন সূর্যের আলো যতটুকু পর্যন্ত দেখা যায় তার চাইতেও বেশি আলো তাদের শরীরে দেখা যায়। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, মাহুম আকফানু মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, বেহেশত থেকে তারা সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসেন, কস্তুরী নিয়ে আসেন। যখন সুগন্ধিযুক্ত কাপড় কস্তুরী নিয়ে আসে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। এই পর্যন্ত যখন ফেরেশতারা আসেন, তার দৃষ্টি মুমূর্ষু ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তিনি মালাকুল মউত সহ ফেরেশতাদেরকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে যখন এই ফেরেশতারা আসে, দেখার সাথে সাথে ভয় পাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু ভয় পায় না, বরং সে তাদেরকে সূর্যের আলোর মতো এতটা সত্য, এতটা স্বচ্ছভাবে দেখা যায় যে অন্তরে কোনো ভয় সৃষ্টি হয় না। এরপরে ইনদা রাসিহি, সর্বপ্রথম এই মালাকুল মউত এসে তার মাথার পাশে বসে। কোন পাশে বসে? কোন পাশে? মাথার পাশে বসে। মাথার পাশে বসে তারা বলতে লাগে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিন রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার মধ্যে তুমি তোমার যে প্রশান্তিময় আত্মা, এই আত্মাকে তুমি বের করে দাও। সুবহানাল্লাহ। ফাতুখরিজু তাসিলু কামা তাসিলু মিনাস সিকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির এমনভাবে জান কবজ হয় যেমনিভাবে একটা পানির বোতল আছে, ওই পানির বোতল থেকে যেমনিভাবে পানি ডালা হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান কবজ করেন। সুবহানাল্লাহ। একটা পানির বোতল আছে, এই পানির বোতলের মধ্যে পানিটা এরকম শেষ ফোঁটা যেভাবে পড়ে, একটা মুমিন ব্যক্তির রূহটা, কবজটা এত সুন্দর হয়, এত সহজ হয়, এরকম করে তার আল্লাহ রাব্বুল আলামিন জানটা কবজ করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক, আমরা পাশে যারা আছি তারা কেউ দেখি না। ফায়ুখরিজুনা ফাইজা উখরুজুহা লাম ইয়াদা ফি ইয়াদাইহি তারফাতা আইনিন, এইভাবে যখন ফেরেশতারা এই সুগন্ধিযুক্ত আত্মাটা যখন নেয়, এই আত্মাটা নেওয়ার পরে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসে। সেই প্রতিযোগিতা কি? কেউ বলতে লাগে আমি তার আত্মাটা নিই, কেউ বলতে লাগে না আমি তার আত্মাটা নিই। এরকম করে তারা ওই যে সুগন্ধিযুক্ত কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে নেককার বান্দার যে আত্মাটা আছে, ওই আত্মাটা সেখানে স্থাপন করে নেয়। সুবহানাল্লাহ। ফায়াজআলুনা ফি তিলকাল আকফানি ওয়াল হুনুতি ওয়া ইয়াখরুজু মিনহা কাতিয়াবু নাফখাতু মিসকু আলা ওয়াজহিল আরদ, এভাবে যখন তার জানটা কবজ হয়, পুরা জমিনের মধ্যে এই তার আত্মার সুগন্ধিটা ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। এত সুগন্ধি হয়তো আমরা দেখি না, আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সুগন্ধিটা এই পুরাটা আসমান হতে শুরু করে জমিনে পর্যন্ত এটা বিস্তৃতভাবে সুগন্ধি ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা আলা মালাই মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযা রূহুত তাইয়্যিবা, যখন এইভাবে যেতে যেতে প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে কে? তারা বলতেছে যে এটা কার রূহ? এত সুন্দর রূহ, যে রূহর কারণে পুরোটা পৃথিবীর মধ্যে সুগন্ধ হয়ে গেছে, এটা কার রূহ? তারা বলতেছে ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বিইহসানি আসমাইল্লাতি, সবচেয়ে তার যেটা সুন্দর নাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা সুন্দর নাম, সেই সুন্দর নাম বলে তারা বলতেছে অমুকের পুত্র অমুকের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দা ছিল, তার রূহটা আমরা কবজ করেছি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে প্রশংসা নয়, ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত তার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা তালিহা, এভাবে এক আসমান নয়, দুই আসমান নয়, সপ্তম আসমান পর্যন্ত যায়। কততম আসমান? সপ্তম আসমান। সপ্তম আসমান পর্যন্ত যখন যায়, উকতুবু কিতাবাহু ফি ইল্লিয়িন মা ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এমন নেককার বান্দা আছে, এই নেককার বান্দার যে রূহটা, যে আত্মাটা, এই আত্মাটা তোমরা ইল্লিয়িন নামক একটা লিপিবদ্ধে রেখে দাও। সুবহানাল্লাহ। তার মানে যখন কোনো মুমিন যখন নেককার হবে,
তারটা যে জায়গায় লিপিবদ্ধ করা হবে তার নাম কি? ইল্লিয়িন। তার নাম কি? ইল্লিয়িন। এই গেল ইমানদার বান্দা যে তার মৃত্যু। বেঈমানদার বান্দা যে তার মৃত্যুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাউ তারা ইযা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের কাছে ফেরেশতা পাঠানো হয়, ফেরেশতারা তাদেরকে এমনভাবে মুখমণ্ডলে আঘাত করে, ফিটে আঘাত করে এবং আঘাত করে বলতে লাগে, ওয়াজুকু আযাবুল হারিক, তোমার যে আত্মাটা আছে সে আত্মাটা আমাদেরকে দিয়ে দাও। দুনিয়াতে তোমাদেরকে এত বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে তোমরা আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু করো নাই। আল্লাহর কি করেছে? নাফরমানি করেছে। সুতরাং যেহেতু আল্লাহ নাফরমানি করেছে, এই নাফরমানির মৃত্যুটা সুন্দর হবে না কঠিন হবে? কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেন, ইজা তুয়াফুল কাফির, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি দুনিয়াকে আল্লাহকে অস্বীকার করেছে, তার জীবন আনিত বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরসালাল্লাহু মালাকাইন, তার জন্য ভয়ঙ্কর 2 জন ফেরেশতা পাঠানো হয়। কয়জন? 2 জন। এই 2 জন ফেরেশতা, তাদের চেহারাটা এত বেশি খারাপ, এত বেশি কুৎসিত যে তাদেরকে দেখলে যে ওই কাফের ব্যক্তিটা, যে ব্যক্তি নাস্তিক ছিল, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনে নাই, মুনাফিক ছিল, তার অন্তরে ভয় সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ভয়। ওয়া আরসালা ইলাইহি কাতাআতা বিজাদিন, এবং জাহান্নাম থেকে 2 টুকরা কাপড় আনবে। এই কাপড়ের সাথে দুর্গন্ধযুক্ত, এরকম সবচাইতে দুর্গন্ধযুক্ত কাপড় 2 টুকরা আনবে। আনার পরে আনতানি মিন কুল্লি মুনতারিন ওয়া আসানা মিন কুল্লি মুহসিনিন, এই দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে তার রূহটা বের করা হবে। তাদেরকে বলা হবে, আইয়াতুন নাফসুল খবিসা, হে খবিস আত্মা, হে সবচেয়ে দুনিয়ার মধ্যে মন্দ আত্মা, তোমাকে যে হায়াত দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনার উপর, জীবন বিধানের উপর, তুমি তোমার জীবন পরিচালনাই করো নাই, উখরুজি ইলা জাহান্নাম আযাবিন আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির জন্য তোমার অন্তর থেকে রূহটা তুমি তাড়াতাড়ি খুলে দাও। কি করো? রূহটা খুলে দাও। আলাইকা গদবান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাগ আছেন, ক্রোধান্বিত আছেন। উকতুবু কিতাবাহু ফিসিজ্জিনি ইলা মা ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যে দেহটা আছে, তার যে আত্মাটা আছে, এই আত্মাটা তোমরা সিজ্জিন নামক খাতার মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। তাহলে এই কাফেরদের মৃত্যু যেটা হলো সেটা সহজ হলো না কঠিন হলো? কঠিন হলো। এই জন্য কঠিন হওয়ার কারণে আমাদের সকলের ইমানদার মৃত্যু দরকার না বেঈমানদারের মতো মৃত্যু দরকার? আমরা কি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধানের উপর আমরা কি নিজের জীবন পরিচালিত করব, না খেয়াল খুশি মতো জীবন পরিচালিত করব? সুতরাং মুমিনের প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা চলাফেরা, প্রত্যেকটা কথা একজনের সন্তুষ্টির জন্য হবে। তিনি কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে এমন একজন আমাদের রাসূল ছিলেন, যে রাসূল যদি ইচ্ছা করতেন তিনি পৃথিবীতে থাকতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সময় বিদায় নিলেন 11 হিজরিতে। কত হিজরি? 11 হিজরি। এই হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 49 বার, সর্বমোট 10 বার ইতিকাফ করেন, 10 দিন ইতিকাফ করেন। কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করলেন সেই বছর তিনি ইতিকাফ করলেন 20 দিন। কয় দিন? 20 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে একবার পরিপূর্ণ কোরআন খতম করে শোনান। কিন্তু ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2 বার কোরআন শরীফ পরিপূর্ণ খতম করে শোনালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তিনি কি চলে যাওয়া লাগছে কি লাগে নাই? লাগছে কি লাগে না? পৃথিবীর মধ্যে আমাদের সবচাইতে যিনাকে অনুসরণ করা দরকার, ফলো করা দরকার, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনটা কেমন ছিল, মৃত্যুর সময় ওনার জীবনটা কেমন ছিল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যতটুকু সম্ভব ইনশাআল্লাহ ততটুকু আলোচনা করব। এবং এটা থেকে আপনারা শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন আমরাও তাই করব। মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কখনো বাড়াবাড়ি করব না। এজন্য আমাদের চিন্তা থাকতে হবে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরির 29শে সফর সোমবার দিন, কোন দিন? সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তিনি গেলেন জানাজার উদ্দেশ্যে। সে জায়গায় তিনি যখন ফিরবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। কি ব্যথা? মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা সাধারণ কোনো ব্যথা ছিল না, এটা ছিল মৃত্যুর রোগ। কিসের রোগ? মৃত্যুর রোগ। যখন মানুষ মৃত্যুবরণ করবে এর আগে মানুষের একটা রোগ হয়, এই রোগেই মানুষ মৃত্যুবরণ করে। হয় কি হয় না? আপনি দেখবেন যখন আপনার জীবন থাকবে, যখন আপনি জীবিত থাকবেন, যখন আপনি যুবক থাকবেন, তখন আপনি যত খারাপ খানাও খান সেটা হজম হবে কি হবে না? হবে। কিন্তু যখন আপনি মারা যাবেন এ সময়ে আপনি যত দুর্বল খাওয়াই খান ওই দুর্বল খাওয়ার মাধ্যমে আপনার মৃত্যু হবে, একটা উসিলা মাত্র। ঠিক কি না? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই মাথা ব্যথাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 দিন পর্যন্ত তিনি সালাতের ইমামতি করতে পেরেছেন, বাকি দিনে তিনি ইমামতি করতে পারেন নাই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন নয়, 2 দিন নয়, 13 থেকে 14 দিন পর্যন্ত তিনার অতিবাহিত হয়েছে। কতদিন? 13 থেকে 14 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, শেষ সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মাঝে তিনি জিজ্ঞাসা করলেন, আমি কার ঘরে থাকবো, আমি কার ঘরে থাকবো, তোমরা আমাদেরকে নির্দিষ্ট করে দাও। সকলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদের মধ্যে, পত্নীগণের মধ্যে সবচেয়ে আপনার কাছের মানুষ হচ্ছে আয়েশা। আয়েশার শারীরিক সক্ষমতা ভালো আছেন, আপনি আয়েশার ঘরে আপনি থাকবেন, আর ওই ঘরে থাকলে আপনার সেবা খেদমত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার জায়গাটা নিশ্চিত করলেন। কি করলেন? থাকার জায়গা নিশ্চিত করলেন। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে তিনার কি অবস্থা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন পূর্বে বুধবার, কি বার? বুধবার। এই বুধবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা এত বেশি খারাপ লাগলো যেন শরীরটা জ্বালা পোড়া শুরু করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাইবারের যুদ্ধে যে একজন বিবি যে আমাকে বিষ খাওয়ালো, ওই বিষের ব্যথাটা যেন আমার সারাটা শরীরে যেন জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কারা আছো? আমাকে 7টি মশকের পানি ঢালো, আমার শরীরটা ঠান্ডা করে দাও। লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠান্ডা পানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি বলতে লাগলেন থামো থামো, ঠিক ততক্ষণ পর্যন্ত পানি ঢাললেন, কারণ মৃত্যু যন্ত্রণাটা এমন স্বাভাবিক কিছু নয়, কঠিন কিছু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থেকে বাঁচার জন্য তিনি সর্বপ্রথম তিনি নিজেকে পবিত্রতা করে নিলেন। কি করে নিলেন? পবিত্রতা করে নিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে গেলেন। মসজিদে গিয়ে তিনি দোয়া করলেন, ইহুদি নাসারা যারা আছে তাদের উপর অভিশাপ রইল। কাদের উপর? ইহুদি নাসারা। কেন অভিশাপ? কারণ তারা তাদের নবীদের কবর সমূহকে তারা মসজিদ বানাইছে। মসজিদ মানে তারা উপাসনালয় বানাইছে। ঠিক আমাদের মধ্যে যারা মাজার পূজারী, মাজারে নিয়ে ব্যবসা করে, মাজারকে পুঁজি করে, তারা বিভিন্নভাবে তারা তাদের পেট চালায়, ধান্দা করে, এই সকল মাজার পূজারীদেরকেও এই দিকে নির্দিষ্ট করা হয়েছে। ঠিক কিনা? আমরা কিন্তু ওলি যারা আছেন, যারা একদম আল্লাহর খাস ওলি, তাদের কোনো বিরোধিতা নাই, বরং সে তাদেরকে পুঁজি করে যারা শিরিক বেদাতে ভরপুর হয়ে যায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? বলছেন যারা ইহুদি নাসারা তাদের উপর অভিশাপ রইল। কেন লাহানত? কারণ তারা নবী রাসূলদের কবরকে তারা কি বানাইছে? মসজিদ বানাইছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দোয়া করেছেন। কি করেছেন? দোয়া। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের সামনে ভাষণ দিলেন, বললেন তোমরা যারা আছো, যদি আমার উপর যদি কোনো রকম প্রতিশোধ থাকে, যদি আমার উপর কোনো অভিযোগ থাকে, যদি আমি যদি কারো পিঠের মধ্যে যদি কোনো কোড়া মেরে থাকি, যদি কোনো আঘাত করে থাকি, তোমরাও আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিলাম, তোমরাও আজকে আমার পিঠে কোড়া মেরে প্রতিশোধ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আর আপনি এমন মানুষ চিন্তা করতেছেন ভাইয়ের সাথে ভাইয়ের কাজ্জা ঝগড়া, দিনের পর দিন, যুগের পর যুগ চলে গেছে, মৃত্যুর সময় ভাইয়ের জানাজা পড়ে না, আছে না নাই? ক্ষমা তো দূরের কথা, ক্ষমার কথা বাদে দিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বলছেন আমি যদি ভুলে যদি কারো পিঠে কোড়া মেরে থাকি, কারো পিঠে যদি আঘাত করে থাকি, আজকে আমি সুযোগ দিলাম, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে আমার ভাই হোক, সে যেন প্রতিশোধটা গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার এই মজলিসের মধ্যে একজন লোক দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম অবশিষ্ট পাই। কত দিরহাম? 3 দিরহাম অবশিষ্ট পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহুকে বললেন, যাও তুমি এই ব্যক্তির 3 দিরহাম পরিশোধ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 3 নাম্বার যেটা করলেন, ঋণ পরিশোধ করলেন। কি পরিশোধ করলেন? ঋণ। তাহলে আমরা যেটা দেখলাম, 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় নিজের কোন জায়গায় থাকবেন সেই ঘরটা তিনি নিশ্চিত করলেন। 2 নম্বর তিনি দোয়া করলেন। 3 নম্বর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সকল মানুষের কাছে ক্ষমা চাইলেন। 4 নম্বর যে ঋণ ছিল এই ঋণটা কি করলেন? পরিশোধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন আগের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 দিন আগে কঠিন রোগের তিনি মুখোমুখি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন সাহাবীদেরকে, সাহাবী কারা আসো, আমার সামনে আসো, আমার এখন যে অবস্থা সে অবস্থা, এরপরে আমার কি হবে আমি জানি না, তোমরা কাগজ এবং কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত যেন তোমরা কোনোভাবে পথভ্রষ্ট না হও, কিয়ামত পর্যন্ত যেন তোমরা পথভ্রষ্ট না হও, তোমরা কাগজ কলম নিয়ে আসো। তখন লোকের মধ্যে বলাবলি করতে লাগলো। একদল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো আসেনি, এখনো তিনি মরেন নাই, এখন তিনি অসুস্থ আছেন, সুতরাং আমাদের কাগজ কলম নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। আরেক দল বলতে লাগলেন, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন সেহেতু আমরা কাগজ কলম নিয়ে আসি, কারণ কোরআন এবং হাদিসের কথা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে জায়গা থেকে কিছু কথা যদি আমাদেরকে দেয়, সাথে সাথে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হব না। 2 গ্রুপ যখন হয়ে গেল, ইখতিলাফ যখন হয়ে গেল, 2 জনের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হট্টগোল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নিকট উঠে যাও, তোমরা আমার নিকট কি করো? উঠে যাও, তোমাদের এই বিশৃঙ্খলাটা আমার পছন্দ হয়নি। তাহলে চিন্তা করেন, এরপরের বিষয়টা হচ্ছে, যখন কোনো মুমূর্ষু ব্যক্তি থাকবে, যখন তাদের পাশে আপনারা থাকবেন, কখনো কি হট্টগোল করা যাবে? যাবে না, কারণ তিনার যে স্বাভাবিক অবস্থা, তখন তার শরীরে সেরকম স্বাভাবিক অবস্থা নাই, কারণ তিনি মুমূর্ষু অবস্থা, তার জান যাবে অবস্থা, এই সময় তার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিংবা 2 দিন আগের অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলেন। 2 জন ব্যক্তির কাঁধে তিনি এরকম হাত রেখে তিনি মসজিদে নববীতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি সাথে সাথে তিনি জায়গাটা সেরে ডান দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে তিনি জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি নামাজ ছেড়েছেন? বলেন, নামাজ কি ছেড়েছেন? অসুস্থ নামাজ ছেড়েছেন? কিন্তু আমরা তো সামান্য যদি ডাক্তার সাহেব বলে বুকে ব্যথা, মাজায় ব্যথা, আমরা কি করি? চেয়ার নিয়ে বসে পড়ি যে ডাক্তার সাহেব তো বলছে মাজায় ব্যথা, ঠিক কি না? খেয়াল করেন, ফিকহবিদরা বলছেন কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়তে চায়, এই নামাজের মধ্যে 2টা জিনিস শর্ত। কয়টা জিনিস শর্ত? কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার, যে ডাক্তারের কাছে আপনি যাবেন তিনি ইসলামী শরিয়া মাসআলা সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। কি হতে হবে বলে? ইসলামী শরিয়া বিষয়ক মাসআলা সম্পর্কে তার পরিপূর্ণ কি থাকবে? জ্ঞান থাকবে। 2 নাম্বার, তিনি যেটা বলছেন সামান্য কোনো ফার্মেসির ডাক্তার বললে হবে না, এমন একজন ডাক্তার বলতে হবে যিনি যে কোনো বিষয়ে স্পেশালিস্ট। বুঝছেন কি না? কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, আমাদের প্রায় আমরা যেটা বলি সেটা হচ্ছে নামাজের যে 7 ভিতরে যে 6 ফরজ, এর মধ্যে একটা হচ্ছে কিয়াম করা। কি করা? কিয়াম করা। তো সুতরাং কিয়াম করা হচ্ছে ফরজ, কিন্তু যারা এই ফরজের বাইরে, ফরজকে বাদ দিয়ে যারা এই চেয়ারে বসে নামাজ পড়বে, বলেন তো এই নামাজটা কি কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন না, সম্ভাবনা আছে না নাই? নাই, কারণ আপনার ফরজ তরক হয়েছে। কি তরক হয়েছে? ফরজ তরক হয়েছে। সুতরাং আমরা এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো প্রিয় মুসল্লিগণ, সর্বশেষ আরেকটা কথা আমরা বলতে চাই, সেই কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগের অবস্থা তিনার কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন তিনার ওফাত হলো সেদিন ছিল সোমবার। কি বার ছিল? সোমবার। এর আগের দিন ছিল রবিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম রবিবারে তিনার যে কাজটা ছিল, তার অধীনে যে সকল দাসীরা ছিল, দাস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসদেরকে তিনি মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, দাসদেরকে কি করেছেন?
মুক্ত করে দিলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 60টি স্বর্ণ মুদ্রা ছিল। কয়টি স্বর্ণ মুদ্রা? 60টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তিনি মারা গেলেন লোকেরা বলতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ রেখে মারা গেছে, এজন্য নবীদের কোনো ওয়ারিস নাই। লা ইউরসু, নবীদের কোনো ওয়ারিস নাই। নবীদের ওয়ারিস হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস হচ্ছে পৃথিবীতে যত রকম মাওলানা আসবেন, হুজুররা আসবেন, আম্বিয়াগণের এই অধীনস্থ যারা কাজ করবেন ওরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। সুবহানাল্লাহ। এজন্য ওয়ারিস কিছু রাখি যান নাই। কি করছেন? 60টা স্বর্ণমুদ্রা আছে, এই 60টা স্বর্ণমুদ্রা তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু অস্ত্র ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্ত্রগুলো হেবা করে দিলেন। এরপরে রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাতি জ্বালাবেন, বাতি জ্বালানো মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সামান্যতম তেল ছিল না। কি ছিল না? তেল ছিল না। তিনি প্রতিবেশী থেকে তেল ধার করে এনে এই রাতের মধ্যে তিনি বাতি জ্বালাইছেন। সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন! উনি ইচ্ছা করলে 10 তালাকি 20 তালাকি সর্ব বিষয় সম্পত্তি নিয়ে তিনি দুনিয়া থেকে কি যেতে পারতেন, কি পারতেন না? আর আমরা এখন কি করি? অমুক মেয়া মারা গেছে, নাম সুনাম ধন্য, কোটি কোটি টাকা রেখে মারা গেছে, সবাই বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? এবং যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় প্রত্যেকটা মানুষকে তাড়াতাড়ি জানাজা দেওয়ার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা সে জায়গায়ও কি করি? দেরি করি। তো সুতরাং তিনার প্রশংসা করতে করতে, মৃত ব্যক্তির প্রশংসা করতে করতে আমরা দেরি করে ফেলি। তো আলোচনা এখনো বিষয় অনেক রয়ে গেছে। তো আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করেছি সে আলোচনার মধ্যে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল রয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান কবজটা হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়ে আলোচনা রয়ে গেছে। যতটুকু করেছি এতটুকু থেকে আমরা যতটুকু শিক্ষা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই যেন এই শিক্ষা অনুযায়ী বাস্তব জীবনে যেন এর প্রতিপালিত করতে পারে, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। এবং মৃত্যুকে সর্বদা যেন স্মরণ করতে পারি, যেন আমরা মৃত্যুকে ছায়ার মতো যেন স্মরণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক চোখ থেকে আরেক চোখে যতটুকু দূরত্ব তার চাইতে অতি নিকটে হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যারা কাবলা জুমা শুনে পড়েন,